লাকাদ কাররামনা বানি আদম। মহান রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানী, সবচাইতে দামি বানাইলাম আদম সন্তানকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি আপনার দুনিয়ার মধ্যে দামি হইলাম, এই জন্য শুকরিয়া আদায় করতে রাজি না। যদি শুকরিয়া আদায় করতে রাজি থাকতাম, আজকে আল্লাহর রাসূলের ঘোষণা হয়েছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা কইরা দিছে, ওই 1400 বছর পূর্বে, ও দুনিয়ার মানুষ রে, তোমাদের যেখানে আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, জিকিরের মজলিস হয়, জিকির করা হয়, ওইটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, ওইটার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়। শুধু তাই নাই, আল্লাহ বলে, বান্দারে, তোদের আলোচনা আমি আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মালিক কি আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে না জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? মালিক আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। মালিক প্রত্যেকটা মানুষের নামে নামে জান্নাত লেখা রাখছে, জান্নাত বরাদ্দ কইরা রাখছে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমাদের কপাল পোড়ার কারণে, আমাদের বদ নসিবের কারণে আমাদের কপালে জাহান্নামটাই না আনি কিনা? আল্লাহ এত দামি কইরা বানাইছে, প্রত্যেকটা মানুষের কপালে জান্নাত রেখে রাখছে, এরপরে মানুষ জাহান্নামে যাবে কিনা? জোরে বলেন, যাবে কিনা? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ওই আলোচনায় পরে আসি। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ তাআলা এই বান্দাকে কত মায়া করে, কত মহব্বত করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? জোরে বলেন, কত বছর? 950 বছর দাওয়াত পাওয়ার পরে 80 থেকে 82 জন, কয়জন? মাত্র মুসলমান হয়েছে। দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে, এই কয়টা মানুষ মুসলমান হওয়ার পরে, যখন পয়গম্বর নূহ রাস্তা দিয়ে যায়, বাবা সন্তানকে নিয়ে হাইটা যায়, রাস্তার মধ্যে সন্তান বাবাকে জিগায়, বাবা ওই লোকটাকে? বলে, ওইটা হলো এই জমানার পয়গম্বর মূসা। লোকে যাকে পাগল বলে। পয়গম্বরের ওই কথা শুই না, ওই সন্তানটা বলে, বাবা আমাকে একটা পাথর দাও, আমি তার গায়ে নিক্ষেপ করি। বলে নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে, এই আমার অঞ্চলের মধ্যে একটা কাফেরও রাইখো না। পয়গম্বররা ভালো দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কি জোরে বলেন? পয়গম্বররা যদি ভালো দোয়া করে তাও কবুল, বদ দোয়া করলেও কবুল। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে একটা সুপ্রিম পাওয়ার দিয়েছে। ও পয়গম্বর, তুমি দুনিয়াতে যদি এই পাওয়ারটা দুনিয়াতেও কাজে লাগাইতে পারো, আখিরাতেও কাজে লাগাইতে পারো, এমন ভাবে প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ার মধ্যে তাদের পাওয়ার শেষ করে দিছে। কিন্তু আমার আপনার পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার্ভ রাইখা দিছে। বলছি, আল্লাহ এই পাওয়ার আমি দুনিয়াতে চাই না, চাই না। আসরের ময়দানে যখন আমার উম্মত ওই জাহান্নামের ঘাটে ধরা খায়া যাবে, ফুলচিরাতের ফুলে যেন পার হতে পারবে না। যখন মিজানের পাল্লায় আটকা পইরা যাবে, তখন আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ কবুল কইরা আমার গুনাহগার উম্মতকে জান্নাতি দান করে দিবে। সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দোয়া কবুল করলেন, প্লাবন শুরু কইরা দিলেন। আসমান থেকেও পানি, জমিন থেকেও পানি, চূড়া থেকেও পানি, সাগর থেকেও পানি, নদী থেকেও পানি। আস্তে আস্তে পাহাড় পর্বত সব তল হয়ে গেছে।
আপনাদেরকে এত লম্বা কিচ্ছা শোনাবো না, হালকা যেটা দরকার এতটুকু বলতেছি। সব বন্যায় প্লাবন শেষ, দুনিয়ার সব শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে যখন প্লাবন বন্যা শেষ হয়ে দুনিয়ার মধ্যে কেউ নাই, পয়গম্বর নূহ নৌকার মধ্যে যাদেরকে নিয়ে উঠছিল তারা ওই জুদি পর্বতের মধ্যে অবতরণ করার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অবতরণ করলেন। থাকতেছেন হঠাৎ কইরা বলতেছে, মালিক ঘোষণা দিয়া দিছে, ও পয়গম্বর তোমার প্রতি নির্দেশ হইল তুমি কি বানাও, হাড়ি পাতিল বানাও। কি বানাও? ঘুমাইতেছেন নাকি? হাড়ি পাতিল বানাও। বলে কত বানাইতে থাকো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়ি পাতিল বানানো শুরু করলেন। রৌদ্রের তাপে শুকায়, কুয়াশায় ভিজা নষ্ট না হয়ে যায় ডাইকা রাখে। বানাইতেছে। কিছুদিন পর আবার আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, পয়গম্বর আমার নির্দেশ, তুমি এই হাড়ি পাতিল গুলা নিজের হাত দিয়া বাইরে ভাঙবা। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? মুসা হযরতে কোনো পয়গম্বরের মনটা খারাপ যে নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম, ভাঙা শাস্ত্রমার করে দিছে, মনটা খারাপ করে বয়ে রয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর তোমার মনটা বুঝি খারাপ? বলে, হ্যাঁ আল্লাহ, মনটা খারাপ, কারণ তোমার হুকুম হইল হাড়ি পাতিল বানাইলাম, রৌদ্রের তাপে শুকাইলাম, আবার কুয়াশায় বৃষ্টি পড়া ভিজা না যায় ডাইকা রাখলাম, কত যতন কইরা বানাইলাম, আবার হাতে ভাঙ্গা দিলাম, এই জন্য খুব মায়া লাগতেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর নূহ, তুমি যেই হাড়ি পাতিল গুলো ভাঙছো এগুলা কি কাঁদছে নাকি? না। কান্দার ক্ষমতা আছে? কান্দে নাই। তুমি যখন লাঠি দেয়া বাইরাইছো তারা কি দৌড়ায়া পালাইছে? কলে না। ও পয়গম্বর তুমি কি তাদেরকে রূহ দিছিলা, আত্মা দিছিলা, কথা বলার ক্ষমতা ছিল? কলে না মাবুদ, কথা বলার ক্ষমতাও ছিল না, দৌড়ায়া পালানোর ক্ষমতা ছিল না, তাদের চোখে পানিও ছিল না। আল্লাহ বলে, ও পয়গম্বর দুনিয়ার সব কিছু সৃষ্টি করছে আমি 6 দিনে, আর মানুষ বানাইছি 9 মাস 10 দিনে। কত মাস? 9 মাস 10 দিন। আমি আল্লাহ মানুষের মাথাটা কুদরতি হাত দিয়া বানাইছি। তুমি যখন দোয়া করছো, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তোমার দোয়া কবুল কইরা সব মানুষগুলাকে মারছি। তখন মানুষগুলা কাঁদছে, বাঁচার জন্য দৌড়ায়া পালাইছে, আবার কত জায়গায় পাহাড়ের মধ্যে উঠছে, কত মাপ চাইছে আমি আল্লাহর কাছে, তাহলে কাউরে মুক্তি দেয় নাই, সবাই মাইরা সাফ করছি। তোমার যদি ওই হাড়ি পাতিল ভাঙ্গা মায়া লাগে, আমি আল্লাহ এত আদর কইরা মোহাম্মত কইরা সম্মানী মায়ায় বানাইছি, তাহলে তাদেরকে মাইরা কি আমার একটু মায়া লাগে নাই? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, এত মায়ার পরেও তুমি পয়গম্বরের দোয়া কবুল কইরা তাদেরকে ধ্বংস কইরা দিছি। বুঝা গেল মানুষকে আল্লাহ অনেক মায়া করে, মহব্বত করে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, কই দেওয়ার জন্য বানাইছে? জোরে বলেন, কই দেওয়ার জন্য? এরপরেও মানুষ জাহান্নামে যাবে কিনা? জোরে বলেন, যাবে কিনা? কেন জাহান্নামে যাবে সেই আলোচনাটাই আমি শুরু করব। আমার আলোচনায় ঢুকছি, কার কারণে জাহান্নামে যাবে? আল্লাহ বলে, ওই জাহান্নামীদের মুখ দিয়ে বলবে 4 কারণে আমরা জাহান্নামে আসছি। কয় কারণে? জোরে বলেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চাঁদ সিতারা গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করেছি ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমরা ওই সমস্ত জাহান্নামীদেরকে যারা জাহান্নামে দেখতেছি তাদের সাথে একটু কথা বলতে চাই, সাকার নামক জাহান্নামীদের সাথে কথা বলতে চাই। আল্লাহ বলে পারমিশন গ্রান্টেড, দেয়া দিলাম ক্ষমতা। আপনারা জানেন হয়তো পারে জান্নাত আর জাহান্নাম পাশে পাশে আছে, মাছের দিকে আছে দেয়াল আছে, যাকে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারে এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারে। এই সুবাদে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই সমস্ত জাহান্নামীদেরকে কথা বলতে চাই। আল্লাহ অনুমতি দিয়া দিলেন, যাও। তখন জান্নাতীরা বলতেছে, ও জাহান্নামবাসীরা, ও জাহান্নামবাসীরা, তোমরা কেন আজকে জাহান্নামে? তোমরা কেন আজকে জাহান্নামে? দুনিয়ার মধ্যে একই বাজারে বাজার করতাম, একই এলাকায় বসবাস করতাম, একই দোকানের সদাই খাইতাম, একই নদীর মাছ খাইতাম, একই রাস্তায় চলাফেরা করতাম। আজকে তোমরা জাহান্নামী আর আমরা হইলাম জান্নাতি। এর কারণ কি? জাহান্নামে কারণ কি? মুহতারাম মুআজ্জাজ হাজির, মালিক আমাদের কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য বানায় নাই। এরপরে মানুষ জাহান্নামে যাবে কেন? এটা জাহান্নামীদের মুখ দিয়ে আল্লাহ প্রকাশ করাবে। তখন জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকারবাসী জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বাড়িতে তোমাদের সাথে একই বাজারে বাজার করতাম, কিন্তু যখন আজান হইতো তুমি নামাজ পড়তে যাইতা, আমি নামাজে যাইতাম না। তুমি দোকান দিতা, আমিও দোকান দিতাম। দোকান আজান হইলে তুমি দোকান বন্ধ করে নামাজে যাইতা, আমি যাইতাম না। একই দোকানে বৈশা চা খাইতাম, কিন্তু আজান হইলে তুমি নামাজে যাইতা, কিন্তু আমি নামাজে যাইতাম না। জাহান্নামের এক নম্বর কথা হলো, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো যে তুমি দুনিয়াতে নামাজি ছিলা, মুসল্লি ছিলা, আমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো কি? নামাজ না পড়া। কি পড়া? নামাজ না পড়া। মুহতারাম মুআজ্জাজ হাজির, জাহান্নামে যাওয়ার যদি এক নম্বর কারণ হয় নামাজ না পড়া, এখন আমাকে আপনাকে হিসাব মিলান, আমি কি জান্নাতে যাওয়ার উপযোগী আছি না জাহান্নামে যাওয়ার উপযোগী? এই কথা জিগাইলে তো গজুর বেজ্জা কাম। আমি কিন্তু ওই বক্তাদের মতো সুর দিতে পারবো না, এত লম্বা অজু করতে পারবো না। বুঝার কথা বোঝার চেষ্টা করেন। এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? জোরে বলেন, নামাজ না পড়া। কি পড়া? আল্লাহর পয়গম্বর বলে, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে বান্দার যখন হিসাব নেওয়া হবে, আপনারা জানেন না কি বান্দার হিসাব নেওয়া হবে? দুনিয়ার এমন কোন বান্দা নাই যে বান্দা মালিকের কাছে হিসাব না দিয়ে এক কদম সামনে বাড়তে পারবে। আছে ক্ষমতাবান? নাই। যখন হিসাবের খাতা খোলা হবে, তখন তোমার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে বলেন, কিসের হিসাব? সবাই বুঝতেছেন তো নাকি? কিসের হিসাব নেওয়া হবে? প্রথম খাতায় যদি আপনার হিসাব উল্টা পাল্টা হয়, পরের হিসাব কি হইবে? বুঝাচ্ছে তো নাকি? আমাদের দুনিয়ার মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে দেখবেন সামনে রেখে কি স্যাম্পল, ভালো মাল রাখে না খারাপ মাল? ভালো দেখে রাখে। যদি স্যাম্পলই খারাপ থাকে, ওই দোকানে মানুষ কি কাস্টমার যাবে? বলবে যে এটার গুড়ানো কি অবস্থা। এরকম ভাবে মুসলমানের সর্বপ্রথম হিসাবের খাতা যখন নামাজ হবে, তখন যদি হিসাব দেখে যে নামাজের হিসাব ভেজাল, তাহলে পরে তো আর কি ভেজাল জানি আছে আল্লাহ জানে। ঠিক না? ঠিক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। জোরে বলেন, নামাজ। যদি
আল্লাহ রাসূল বলেন যদি কাউকে দেখো যে সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তাকে ইমানদার বলে কি করো? সাক্ষী দাও। ইমানদার বলে সাক্ষী দাও। যদি নামাজ না পড়ে তাকে ইমানদার বলে সাক্ষী দেওয়ার কোনো উপায় নেই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নামাজীর জন্য নিজে হাতে সমস্ত জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার জিম্মাদারি নিয়ে নেয়, দুনিয়াতে আরো কিছু লাগে? আরো কিছুর প্রয়োজন আছে? নাই। কিন্তু যে নামাজ পড়ে না, আল্লাহ বলে তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি মোহতারাম মুআজ্জাজ হাজির আছেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ যদি নামাজ না পড়া হয়, তাহলে আমি আপনাকে জাহান্নামে যাইতে চাই না। কি বলেন? জাহান্নামে না। মোহতারাম মুআজ্জাজ হাজির, হাসরের ময়দানে মালিকের কাছে অনেক আমল নিয়ে নামালে হাসরের ময়দানে উপস্থিত হবে। একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। ওই মানুষটা আনন্দ চিত্তে জান্নাতে চলে যাবে। যা দেখবে জান্নাতের গেটের মধ্যে কি আছে? তালা মারা। কি মারা? তালা মারা। তার হাতে চাবি নাই। ওই জান্নাতি বলবে যে ফেরেশতারা যাও, আল্লাহ মনে ভুল করছে, আমাকে চাবি দেয় নাই, জান্নাতের চাবিটা নিয়ে আসো। আল্লাহ কি ভুল করছে? আল্লাহর কোনো ভুল আছে? আসলে কি সে চাবি কামাই নাই। তখন সে ওই মালিকের কাছে যায় বলবে, মালিক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছো ঠিক, কিন্তু জান্নাতের চাবি তো দাও নাই। তখন আল্লাহ বলবে, বান্দার এই দুনিয়ার মধ্যে কি নামাজ পড়ছিলে? কলে না, নামাজ তো বই নাই। কলে পয়গম্বর তো ঘোষণা কইরা দিছে, as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তুমি যদি নামাজ না পড়া থাকো, দুনিয়ার মধ্যে যত ভালো করো, হজ করো, যাকাত দাও, রাস্তা করো, কালবাত করো, যত ভালো মানুষ হও, জান্নাতে ঢোকার মতো কোনো ক্ষমতা নাই। জান্নাতে যাইতে হলে 1 নম্বর আমল কি? নামাজ। ইমানের পরে 1 নম্বর আমল হলো নামাজ। তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি নামাজি হিসেবে কবুল করো। আল্লাহ আমাদেরকে নামাজের উসিলায় জান্নাতে যাওয়ার ফয়সালা করে দাও। আল্লাহ সবার হাতকে কবুল করো। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বললাম না বেনামাজি। এখন যদি প্রত্যেকটা মানুষ আমি নিয়ত করি, আমার জিন্দেগির পেছনে সময় চলে গেছে, 60 বছর চলে গেছে, 30 বছর, 50 বছর, এখন কি করব? কোন ইস্তেগফার করো, মালিকের কাছে মাপ চাও, মালিক আমার 60 বছর জিন্দেগি চলে গেছে, তোমার কুদরতি বা সাজদা দেই নাই, এখন বুঝতে পারলাম, তোমার কাছে মাপ চাই, ভুল করছি, আজকে থেকে আর একটা নামাজও কাজা করব না। মালিক মাফ করবে কিনা? মাফ করবে। বলেন না, মাফ করবে কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে, তওবাকারী হলো এমন মানুষ যে মালিকের কাছে খাঁটিভাবে তওবা করলো, সে যেন জীবনে একটা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন না মিয়া? তবে তওবা করে আজকে থেকে নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজের বহুত আলোচনা। নামাজের জন্য দুনিয়ার মধ্যে কয়টা শাস্তি আছে? কয়টা? 1 নম্বর, রিজিকের বরকত কমে যাবে। সারা জীবন খালি রিজিক তালাশ করবে, কিন্তু রিজিক তারে আর ধরা দিবে না। বুঝছেন তো নাকি? মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, সময় কম, সফর অনেক লম্বা। 2 নম্বর, জাহান্নামে যাওয়ার কারণ কি? ওই জাহান্নামীরা কি বলে শুনবেন তো নাকি? 1 নম্বর বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। 1 নম্বর কারণ হলো বেনামাজিদের স্থান কই? জাহান্নামে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, মালিক ডাক দেয় কই, ও বান্দারে শুন, মনটা লাগায় শুন, জাহান্নামীরা কি বলে? কলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো, দুনিয়ার মধ্যে আমার খুব সম্পদ ছিল, দুনিয়ার মধ্যে অর্থ করি ছিল, সাত চন্দ্র ঘর বাড়ি সব কিছু ছিল, কিন্তু গরিব অসহায় এতিম মিসকিনদেরকে কোনো সময় খানা খাওয়াইতাম না। আমি 10 তলায় ঘুমাইতাম, আমার পাশের প্রতিবেশী গাছতলায় শুয়া খাতা ছাড়া কম্বল ছাড়া শীতের মধ্যে কাঁদতো। ও 10 তলার মালিক রে,
যেদিন আল্লাহ কারে দইরা 10 তলা থেকে নামায়া ওই কবরস্থানে 3.5 হাত মাটির নিচে ঢুকায়া দিবে, ওই দিন 10 তলা আর নিচতলা সব সমান। ঠিক না ঠিক? 10 তলার মানুষ আর গাছতলার মানুষ সমান। সবাই একবার নদীর পারে যাবে, কেউ গাছতলায় 5 তলায় শুয়ে থাকবে। ওই দিন মালিক বলবে, বান্দারে তোরে 10 তলার মালিক বানাইছিলাম, 10 কোটি টাকার মালিক বানাইছিলাম, তোর সাথে একটা পরিবার এতিম সন্তান রাইখা মারা গেছে। ওই এতিম সন্তানগুলা তোমার বাড়ির গোস্তের গ্যারান্সই না, কত মায়ের কাছে যায় কাঁদছে, মা গো আমার একটু গোস্তের তরকারি দিয়া ভাত দেও। কান্না আছে না নাই? আল্লাহু আকবার। এই কান্না শুনে আল্লাহর দরবারে কম্পন শুরু হয়ে যায়। ও 10 তলার মালিক, মালিকের পক্ষ থেকে ওই শিশু সন্তানের কান্না শুনে তোর উপর গজব নাজিল হইতে থাকে। আছে না না? মালিক ওই 10 তলা 20 তলার মালিকের সমস্ত সম্পদ 1 সেকেন্ডে উড়ায় দেয়। আছে না নাই? কিসের কারণে? একমাত্র হলো অতি অসহায় গরিব মিসকিনদেরকে খানা না খাওয়ানোর জন্য। বোঝা গেল যে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো মালিক আমাকে সম্পদ দেওয়ার পরে যদি এতিম অসহায় গরিব মিসকিনদেরকে খবর না রাখি, তাদেরকে আমি না দেই, মালিকের দেওয়া সম্পদ থেকে মালিকের জন্য খরচ না করি, তাহলে ওই মানুষটার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসে? গজব। কি আসে জোরে বলেন? জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো কি? এতিম অসহায় মানুষদেরকে খাবার না খাওয়ানো। খাবার খাওয়া বলতো নাকি? আমরা তো আছি ওই যে বাপ মরে গেল 3 দিনের দিন গরু একটা কিনা, ঈদ পুরা কি ঈদ লাগে গেছে, গরু কিনে আনবো, কই কি বাগাইবো, আনন্দের আর সীমা নাই। যারা আমরা খাইতে যাই তারাও কি বিয়া খাইবার যেতেছি, কত শাক সরম এরকম করে জানা কি আমাদের এলাকায় যায় নাকি? কত আনন্দ ফুর্তি করে যায়, অথচ নিয়ম হইল 40 দিন পর্যন্ত ওই বাড়ির মানুষ সুখ পালন করবে যে আমার বাবা মারা গেছে, আমার মধ্যে হাসি আসবে না, কে খাওয়া দাওয়া। কি বলেন? আমরা মনে করি ওই 3 দিনের জন্য 40 দিনের জন্য খাওয়ানি মনে কি সব, আর খাওয়ানি সব না। সারা বছর যে মানুষ 10 বছর আগে মরে গেছে জীবনে কম্পন আর ভূগোলও জানা, নামাজ পড়া যে একটু দোয়া করবো মনেই থাকে না, বাপ যে ছিল মনেই নাই। মোর কারণ কি জানেন? ওই 3 দিনের দিন গরু জবাইরা খাওয়াইছে, আনন্দ ফুর্তি করে বাপ দৌড়াইছে, খাবারও দিয়ে দিছে, যা দুঃখ কষ্ট আছেন যা সব মুইসা দিলাম। বলেন হাসানা মিসা? পরে আর মনে রাখে ওই তোমার মাসলা আমি বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে যারা খাইতে যাও তারা মনে জামাই না সাজ্জা যাইতেছে বেয়ার দাওয়াত খাইবা। এটা কি বেয়ার দাওয়াত খাওয়া যাইতেছে? ওটা খাবার টাকা মিসকিনদের জন্য। যারা ধনী মানুষ এই খাবার খাইতে যায় আল্লাহ রাসূল বলে এটা হারাম খাবার। মিসকিনের খাবার আমি খাইছি, এটা হালাল না হারাম? দেখ আমি যেই কথা বলতেছিলাম আসলে কি মনে করে বুঝে এটা কি কইতেছে ভালো লাগতে। আমি অন্য মানুষের মতো সুর দিয়া মজা নওয়াজ করতে পারি না, কিন্তু যা বলতেছি সত্য কথা বলতেছি, কোরআন হাদিসের কথা মানলে আল্লাহ তাআলা হয়তো পারে নাজাতের ফয়সালা করবে। আমি বলতেছিলাম জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ কি? জোরে বলেন না, কি বললাম? এতিম অসহায় মানুষদেরকে খাবার না খাওয়ানো। আজকে যদি এতিম অসহায় ধনী গরিব সবাই আমি আজকে খাওয়াই, সব আছে না নাই? সব আছে না নাই? না 3 দিনের জন্য সব শেষ। আসেন, আমার বাবা আমার জন্য সম্পদ রেখে গেছে, আমার দাদা আমার জন্য সম্পদ রেখে গেছে, 1 কোটি টাকা 5 কোটি টাকা 1 পুরা সম্পদ রেখে গেছে, অথচ মসজিদের পাশে দান দিব ভাইরে বেহাবি মুস্তামসি কত বাস করে আনন্দ লাগে। কপালের মধ্যে স্বর্ণ অক্ষর দ্বারা রেখে রাখো, তুমি যেরকম মুসুর মারতেছ তোমার সন্তান আদি তোমার নামে দান করতে তুমি যতটুকু পারো না এর অর্ধেকের করবে না, তাহলে তুমি বাঁচবা কেমনি? আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে জান্নাতের আমল যখন হাতের মধ্যে দেওয়া হবে, ওই জান্নাতি আল্লাহকে বলবে, আল্লাহ আমি এত দান সদকা তো দুনিয়াতে করি নাই, কোরআন শরীফ পড়ি নাই, আমি এত রোজা রাখি নাই, আমার নামে এত সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে তোর এমন একটা সন্তান রেখা ছিল যে প্রতি শুক্রবার দিন প্রতিদিন 1 টাকা দান করতো। সুবহানাল্লাহ বলেন না?
প্রতিদিন 1 টাকা দান করত, প্রতি শুক্রবার 10 টাকা দান করত, বছর আসলে আধা মণ দান দিত, প্রত্যেক দিন সকালবেলা 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া ফজরের নামাজ পড়া দোয়া করত। আমি আল্লাহ ওই সন্তানের পুরা নেকি টিকি তোর আমল নামাই দিয়া তোকে জান্নাতের ফয়সালা কইরা দিলাম রে বান্দা। এখনো সময় আছে, আসেন প্রত্যেকটা মানুষ আমার সন্তানকে শিখায়, ওই সন্তানরে দান কর, ওই সন্তানরে নামাজ পড়, ওই সন্তানরে গালি দিস না, ওই সন্তানরে বাজে গান শুনিস না। ওই সমস্ত করলে যেরকম সব পাওয়া যায়, গুনাহ করলেও ওই গুনার অংশটাও মা বাবার কবরের আমল নামায় পৌঁছে কিনা। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন আছেন, 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হইল কি? এতিম অসহায় মানুষদেরকে খোঁজ খবর না দেওয়া, খাবার না দেওয়া। 3 নম্বর আছেন, আল্লাহ তাআলা বলতেছে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই জাহান্নামীদের মুখ থেকে বলাইতেছে, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার মধ্যে দেখতাম দোকানের মধ্যে চা খাইতে ঠিকই, কারো দোষ বলতে না। দোকানের মধ্যে চা খাইতে মুখটা বন্ধ করে আবার চলে আসতা, চা খায়া কারো বাজে আলাপ করতা না, কারো দোষ বলতা না, কারো গীবত বলতা না, কারো অন্যায় করতা না, সোজা সোজা এসে পড়তা। আর আমরা দোকানের পারে বৈশা বৈশা চা খাইতাম, আর মানুষের যত দোষ আছে, গীবত আছে, সব কিছু আলাপ করতাম। আজকে ওই মানুষের দোষ বলার কারণে আজকে মালিক ওই সমস্ত মানুষের গুনার বোঝা আমাদের আমল নামায় দিয়া আজকে জাহান্নামের খাতায় নাম দিয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, সহজ কথা বুঝা রাখেন, আমি যদি অন্য মানুষের দোষ বলি, গীবত করি, তাহলে আল্লাহর পয়গম্বর বলে আমার আমল নামায় যদি নেকি না থাকে, তাহলে ওই মানুষটার গুনাহগুলো আমার বোঝা আমল নামার মধ্যে দিয়া দেয়। আমার আমলনামার মধ্যে গুনাহগুলো আসতে থাকে। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী কাছে একজন যায় বলতেছে, ও আল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, অমুক অমুক তো আপনার দোষ বলে। তখন ওই সাহাবী, ওই সময় তো সাইরানা ফাসফের সময় ছিল, 10 পয়সা দেয়া আরেকজনকে 10 পয়সা বল দিয়া বলে তুমি তাকে 10 পয়সা দিবা, তাকে সাইরানা দিবা, যাতে আমার দোষটা বেশি বেশি বলে। বলে কেন দিব? বলে জানো না, সে যখন আমার দোষ বলে তখন আমার আমল নামার গুনাহগুলো তার মধ্যে যায়, তার সওয়াবের কাজগুলো আমার আমল নামায় চলে আসে। কার কথা বলে? আমার বানানো রাসূলের হাদিস, পয়গম্বর, সাহাবী, তাদের ইতিহাস, যে তারা পয়সা দিচ্ছে মানুষকে দোষ বলার জন্য। এই না, দোষ বলুক, আনন্দ খুশি, আর পয়সা দিছে, কারণ সে গুনাহমুক্ত হইতেছে। যত দোষ বলে আমার গুনাহ তত কি হবে? মুক্ত হবে। তখন এখন বললাম যে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বলতেছে কি মনে আছে? মানুষের দোষ বলা। অকুন্না নাখুদু মাল খাইদিন, যে অন্যায়কারীদের সাথে কি করা? অন্যায় করা। গীবতকারীদের সাথে কি করা? গীবত করা। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের থেকে গুনার কাজ ছাড়তে হবে, গীবত করা ছাড়তে হবে, অন্যের দোষ সমালোচনা করা কি করতে হবে? ছাড়তে হবে। আমাদের দেশের নিয়ম হলো একটা আলোচনা যদি একটা দোকান করে গেলে করলো, তাইলে এটার মধ্যে কি আছে? আপু জুড়ি, নারী বুড়ি যা আছে সব পেশায় আবার আছে না নাই? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ওই মানুষটা যদি এই কথা শুনে তার অন্তরে কষ্ট লাগবে কিনা? আমরা জানি যার মানুষের মনে কষ্ট দেওয়া মানে কি? মসজিদ, মানুষের মন ভাঙা মানে কি? মসজিদ ভাঙার সমান। মসজিদ ভাঙলে মনে হয় আল্লাহ সব দেয়, সব দেয় মনে হয় নাকি? আল্লাহু আকবার। কিছু কিছু উলামায়ে কেরাম বলে মানুষের অন্তরই হলো আল্লাহ তাআলার বাসস্থান, বলে কিনা? মানুষের অন্তরে থাকে আল্লাহ, সেই ঘর ভাঙা দিলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়? তাহলে আজকে থেকে নিয়ত করেন যে আজকে থেকে কারো দোষ বলবো না, কারো সমালোচনা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। সময় কম, সফর লম্বা, বক্তা আয়েশা বলে ওইটা বলবো ইনশাআল্লাহ। 4 নম্বর কারণ, আল্লাহ তাআলা বলে কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতকে অস্বীকার করছি। ওয়া কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন বলতে পরকালকে বুঝাইছি। কোন কালকে? আমরা আখিরাতকে কি করি নাই? বিশ্বাস
করি না। বিশ্বাস করেন তো না কেন না? কালেমা জানেন আপনারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মরণের পরে যার একটা জিন্দেগি আছে, বিশ্বাস করেন তো নাকি? আল্লাহ তাআলা বলে ওই জাহান্নামীদের মুখ দিয়ে বলতেছে, আমাদের জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম যত ওয়াজ করতো, এই কান দিয়া ঢুকাইতাম, এই কান দিয়া বাইর করতাম। ঘরের সামনে মাহফিল হইতো, আমি ল্যাপ গায়ে দিয়ে আরামে ঘুমাইতাম, কোনো গুরুত্ব দিতাম না, কোনো কথা শুনতাম না। বুঝা গেল তার অন্তরে আখিরাতের কোনো ভয় নাই। কি নাই? যদি বই থাকতো, পূর্বের হুজুর বই গেছে, যদি বই থাকতো, আল্লাহর বই থাকতো, জাহান্নামের বই থাকতো, ওই মানুষটা মুয়াজ্জিনের আযান শোনার পরে আর ঘরে বসে থাকতে পারতো? মোহতারাম মুআজ্জাজ হাজির, আমি প্রায় সময় মসজিদে বলি, ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুবিধা নাই যে ঈমান আযান শোনার পরে তোমাকে মুসাল্লায় দাঁড় করাইতে পারে না, যে ঈমান তোমাকে গীবত করা থেকে সরাইতে পারে না, যে ঈমান তোমাকে ঘুষ খাওয়া থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান তোমাকে সুদ খাওয়া থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান তোমাকে জিনা ছাড়াইতে পারে না, যে ঈমান তোমাকে গীবত ছাড়াইতে পারে না, যে ঈমান তোমাকে অন্যায় থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান দিয়ে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো সুবিধা বুঝে আসতো নাকি? যে ঈমান আমাকে 5 ওয়াক্ত ডাকার পরেও আমাদের মোবাইলের মধ্যে যদি রাত্রেবেলা একটা মিস কল আসে, শুধু ঘুমের মধ্যে আন্না মান্দাইলে শুরু হয়ে গেছে। আর আমাদের প্রত্যেকটা এলাকার মধ্যে, মহল্লার মধ্যে কমপক্ষে 2টা নাই, কয়টা নাই? আশেপাশে কমপক্ষে 10টা মসজিদ আছে। 4টা হলে 4 দশে 40, 2টা হলে কি 10 দুগুণে 20টা। 20টা মাইক দিয়া মুয়াজ্জিন ফজরের সময় ডাকে, আযানের আওয়াজের চন্দনায় লেপ আরো বেশি কইরা দেয়, তাহলে মসজিদে আছে আছে না নাই? ও বান্দারে, তোমার মোবাইলের আওয়াজে ঘুম ভাঙা দিল, তুমি কথা বলতে পারো। আল্লাহ বলে, বান্দারে, মুয়াজ্জিন যখন ডাকে, মুয়াজ্জিন নিজের কথা বলে না, মুয়াজ্জিন কার কথা বলে? জোরে বলেন, কার কথা বলে? ওরে ভাই, আমাদের থানার থেকে নোটিশ আছে, প্রধানমন্ত্রী নিয়ে আসে, এসপি নিয়ে আসে, কে নিয়ে আসে? পিউন। সিটিটা পিউন নিয়ে আসে। পিউনের মতো দাম না থাকতে পারে, কিন্তু সিটিটার কি আছে? দাম আছে। মুয়াজ্জিন যে আযান দেয়, তার আমরা দুনিয়ার বুকে দাম দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু মুয়াজ্জিন যেই মালিকের আযানটা দিছে, যার সংবাদটা পৌঁছাইছে, সেই মালিক মনে দুনিয়ার মালিক? শুধু আমাদের মৌলভীর মালিক? বাংলাদেশের মালিক? আমেরিকার? গোটা দুনিয়ার আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহর। ওই মালিকের সংবাদ পৌঁছায় দিছে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সময় ডাকে। ও বান্দারে, দৈনিক তোমাকে 5 বার ডাকে। আল্লাহ বলে, তোমাকে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে মাইক দিয়া সভা কইরা মানুষ ডাকতেছে, কার দিকে ডাকে? জোরে বলেন, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আবার আল্লাহ প্রথম আসমানে আয়েশা শেষ রাত্রে ডাকে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য প্রথম আসমানে চলে আসলাম, কি চাইবি আমি আল্লাহর কাছে যা চাইবি আমি আল্লাহ তোকে দিতে প্রস্তুত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন আসে না, আল্লাহ বলে, আসরের ময়দানে বান্দা আল্লাহকে 1000 বছর ডাকবে, তার ডাকে কোনো সাড়া দিবে না। 1000 বছর ডাকবে, 2000 বছর ডাকার পরে বান্দাকে বলবে, ও ফেরেশতারা, যা নাফরমান কেন আমাকে ডাকে? বলে, আল্লাহ পানি চায়।